সব দিক থেকে মনে হয় যেন চুপচাপ বসে আছে। মানুষের কোন সমস্যার সমাধান করার জন্য সরকারের কোন পদক্ষেপ আছে বলে আমরা মনে করি না। বিদ্যুৎ এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সম্মানিত আমির, চাঁপাইনবাবগঞ্জের গণমানুষের নেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত আছেন বিশেষ অতিথি আমাদের এই অবিভক্ত ঢাকার এক সময়ের অত্যন্ত স্বনামধন্য এবং সুপরিচিত নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল, বিরোধী দলীয় হুইপ জনাব রফিকুল ইসলাম খান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন। আমি শুধু একটু স্মরণ করায় দেই, যখন তেলের ক্রাইসিসের নামে লম্বা লম্বা লাইন ছিল, তখনই আমরা বলেছিলাম যে 10% যেই তেলের দাম ইন্টারিম গভর্নমেন্ট বাড়িয়েছিল, ওই জায়গায় যদি নিয়ে আসা হতো তাহলে তেলের ক্রাইসিসও দেখা দিত না, আর এত লম্বা লাইন দেখা দিত না। সুপরিকল্পিত উপায়ে সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার জন্য ওই সময় লম্বা লাইন মানিয়ে মানুষের দুর্ভোগ বাড়িয়ে তারপরে যখন তেলের মূল্য বৃদ্ধি করা হলো, সে এক দফা করা হলো, আজকে আবার আরেক দফা করা হয়েছে। সম্মানিত ভাইরা, আপনি জানেন এই সরকারের অবস্থা হলো যে সনদ সব দিক থেকে মনে হয় যেন চুপচাপ বসে আছে। মানুষের কোন সমস্যার সমাধান করার জন্য সরকারের কোন পদক্ষেপ আছে বলে আমরা মনে করি না। আইন শৃঙ্খলার পরিস্থিতির এতই অবনতি হয়েছে যে টেন্ডারবাজ, চাঁদাবাজরা, দখলবাজরা নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা আজকে তাদের কার্যক্রম চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং চালিয়ে যাচ্ছে। আমরা আশা করব সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, এদেশের গণমানুষের আকাঙ্ক্ষা যা তা তারা পূরণ করবে। অন্যথায় এই জাতীয় অতীতের ফ্যাসিস্ট সরকারকে যেইভাবে দেশ ছাড়া করেছে তাদেরকেও দেশ ছাড়া করবে ইনশাআল্লাহ। আসুন আগামীর যে কোনো সংগ্রামে বিক্ষোভ মিছিলে আমরা যোগদান করে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।